এই প্রেম সবাই করতে পারে না। কেউ আছে টাকা নিয়ে প্রেম করে, টাকা হলে বন্ধু বলে, টাকা নেই বন্ধু নাই। তাই আপনারা এখন ধৈর্য ধরে থাকবেন। আমার মামা আসবে আর আমার কাছে সনাতন ধর্মের থেকে জিজ্ঞাসা করছে। আমি অল্প একটু সনাতন ধর্মের কথা বলে তারপরে বসে যাচ্ছি, বাকিটা পরে চালাই দেবো। কারণ সনাতন ধর্মেরও অনেক ভক্ত কাকা বাবু আসছে, হয়তো মা দিদিরা আসছে। আজকে দুইটা প্রশ্ন করছে, যে দুইটা প্রশ্ন করছে আপনারা হয়তো জানেন। এই প্রশ্ন দুইটা যদি ফার্স্ট টু লাস্ট বলা যায় তাহলে মোটামুটি ঘন্টা 3 সময় লাগে। এই যে শাখার কথা বলছে, এই শাখার জন্মটা কোথায়, এই সিঁদুরের জন্ম কোথায়, এটা যদি বলতে যাই 3 ঘন্টা সময় লাগবে। রফিকুল মিয়া, তুমি তাড়াতাড়ি চা পাঠিয়ে দাও। তবে আমি আগে সিঁদুরটা বলি, উহার মধ্যে এবার ওইদিকে একটু অল্প না যাবো চলে। তাই আপনারা শোনেন ছোট্ট একটু কথা। আজকে না বললে তো হয় না, বলাও লাগে। সত্য তেথা তারপর বলি। ও ভাই আগত তো সবাই এত আসলো না, হরি করতে গেছে তোমার সবাই সবগুলো একটু সামলে রাখো, কথাগুলো একটু বুঝবেন। আজকে মনসুর এল্লাদের পালানসি দেখছেন, ওমরা যে সনাতন ধর্মের কয়েকটা আছে মা বোন কোন কাকার আগছে, তোমরা এত স্ট্যান্ডার্ড কেস রাখে না? কেসারের মধ্যে একটু ভাগ আছে, তো তোমাকে একটু স্ট্যান্ডার্ড ফেলা হয়। হিন্দুদের মধ্যে দেখবেন রামায়ণ, ভাগবত, গীতা, কার্তিক, নরসংহার, কালিকা পুরাণ, সরাবলী, ষড়যন্ত্র, বাইবেল, বেদ, পুরাণ, 14 খানা শাস্ত্র, 16 নাম 32 যজ্ঞ। আজকে এগুলো যদি আমরা বলতে চাই, যেখানে সনাতন ধর্মের সংখ্যা বেশি থাকে সেখানেই পালাগুলো গাওয়ার মধ্যে মজা লাগে, ইন্টারেস্ট লাগে। সনাতন ধর্মের মধ্যে যে কোনো কাহিনী গাবেন দেখবেন ওদের মধ্যে কথা বলেন না, চুপচাপ থাকে। আর আমার মুসলমানের মধ্যে যদি হাদিস দলিল কোরআনের কথা হয়, ওনারা রামায়ণ মহাভারত পাঠ করা শুরু করে। বুঝছেন কেমন? যখন এদি পালা শুরু হয়ে যায় আমরা কেড়াই বুঝে তোর ভাতার না মেনু সেরি আনি দেওয়া, ঈদের দিনের কথা আনে নাই তো বেটা ছোটা এত করছো, শাড়ির দিনে ঝগড়া করছেন তো শাড়ি কেন আনি দেয়। কারণ কথাটা হলো মা, স্বামী যদি মানুষজন না চলে, ওই স্বামীর যদি একটা বড় আবেদন করা হয় তাহলে তোমার মনে আশা মনে থাকবে, আশাটা পূরণ হবে না। যে জিনিসটা আনতে পারবে সেই জিনিসটার আশা করতে হবে, আর স্বামী যেটা জিনিস আনি দিবে ওটাতেই সন্তুষ্ট থাকা হবে। সেই হলো স্বামী ভক্ত নারী। তোমরা যা শুরু করছেন একটা কথা শোনো, সনাতন ধর্মের মধ্যে কি বলছে? নারদ মুনি নারায়ণকে বলে, নারায়ণ হে মহাপ্রভু তুমি কোথায় থাকো? এটা সনাতন ধর্মের মধ্যে জিজ্ঞেস করবেন যে কৃষ্ণ তুমি কোথায় থাকো? কৃষ্ণ বলে নারদ কয়, এটা কেমন কথা? আজকে হঠাৎ এই প্রশ্ন, এর বিষয় কি? বলে প্রভু এর বিষয়টা ছোট্ট, এটা কথা আমি জানতে চাই, আপনি কোথায় থাকেন? বলে আবার এই কথা, আমি কোথায় থাকি মানে? বলে হ্যাঁ
তোমার নির্দিষ্ট ঠিকানা কোথায়? যদি তুমি নির্দিষ্ট ঠিকানা বলো, দেখো গিয়া এই ভক্তরা সারা জায়গায় যাবে না, ওইটা পেরেশানি হইয়া। নির্দিষ্ট ঠিকানা কোথায় আছে বলো, তাহলে তোমার এই ভক্ত মন্ডলী তোমার আর পেরেশানি হবে না, সেই নির্দিষ্ট ঠিকানায় যাবে। বলে কারণটা? বলে হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য, তোমার সান্নিধ্য লাভ করার জন্য কেউ গয়া যায়, কেউ কাশি যায়, কেউ মথুরা যায়, কেউ মন্দিরে যায়, কেউ বৃন্দাবনে যায়। কি দাদা যাওয়া হয় তো? তাহলে এই জায়গাগুলো যাওয়া হয়, তাহলে কোথায় ভগবানকে পাওয়া যাবে? ও ভাই, তোমরা তো খুব যেমন ভালো রামায়ণ শুরু করছেন, তোমার এবার ভাগবতটা মই শোনা। একটা মুসলমানের নারী কত আল্লাহ কোটে, আল্লাহ পাবার গেলে কোটে যাওয়া হবে। ইমার মধ্যে গয়া, কাশী, বৃন্দাবন, মন্দির অনেক জায়গা আছে, এলে দিলে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। তোমার মধ্যে কোটাখানা গেলে আল্লাহ পাওয়া যাবে। অত্যন্ত ভালো গন্ডগোল করবে দেখছি, ব্যাটারি শেষ। খালি গালা গুলো করেন না, মনে করবেন আমরা মারফত করবেন, ওনারা যদি কিছু জানে না। আমরা কিন্তু মারফত করিনি, আমরা যেটা করি সেটা হলো মায়ের পথ, আমরা মারফত নাই। তো কথাগুলো একটু শোনো, তারপরে তোমার বিচারটা ঠিক মতো হবে না। তাই যখন এই কথাগুলো বললো, তুমি কোথায় থাকো, গয়াতে না কাশীতে না মথুরায় না মন্দিরে না বৃন্দাবনে? তখন বলছে নারদ, আমাকে পাওয়ার জন্য তো ভক্তরা যায়, কিন্তু আমি ভগবান গয়াতে থাকি না, কাশীতে থাকি না, মথুরায় থাকি না, মন্দিরে থাকি না, বৃন্দাবনেও থাকি না। বলে তাহলে কোথায় থাকো? তাহলে কোথায় থাকো, কোথায় তোমার ঠিকানা, কোথায় গেলে তোমার দর্শন পাওয়া যাবে? তখন বললেন, হে নারদ, আমি কোথায় বিরাজ করি জানো? বলে কোথায়? যে জায়গাটার মধ্যে হবে কবি নাম কীর্তন, সেই জায়গাটা হলো আমার মধুর বৃন্দাবন। যে জায়গাটার মধ্যে কবি নাম কীর্তন, সেই জায়গাটা হলো মধুর বৃন্দাবন। যে জায়গাটার মধ্যে হয় ভক্তবিন্দুর আগমন, সেখানে আমি ভগবান করি বিরাজমান। কি দাদা কইলে? বলে 10 যেখানে আল্লাহ ঈশ্বর গড ভগবান, সেখানে 10 চক্র নারায়ণ, 10-এর মাঝে আল্লাহকে পাওয়া যায়। মানুষ সবাই সমান নয়, মসজিদ গড় আল্লাহ থাকে, কলবে মুমিন আরশে আল্লাহ, কলবে মুমিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে কোনোদিন আল্লাহ থাকে না। কথাটা বুঝে আসছে? মানুষের কলবে আল্লাহ। আর সবাই আমরা কি বলি? মসজিদ দেখলে কই ভাই আল্লাহর ঘরে কিছু দান করে যান, ওটা আল্লাহর ঘর। কি ওটা আল্লাহর ঘর? ওখানে আল্লাহর ইবাদত করার ঘর। আল্লাহ যেটা নিজে বানায় সেটি হলো আল্লাহর ঘর। আল্লাহ আমাকে বানাইছে, তোমাকে বানাইছে, এটি হলো আল্লাহর ঘর। ওটা তো আমরা মানুষে বানাচ্ছি, আমরা মানুষে বানিয়ে নাম দেই ওটা আল্লাহর ঘর না, ওটা আল্লাহর ইবাদত করার ঘর। ওখানে যে আমরা মোটি কয়েকটি লোক, ওখানে আল্লাহর উপাসনা, গুণগান, নামাজ, রোজা সম্পর্কে আলোচনা এইগুলোই পড়া হয়। এটি হলো আল্লাহর ইবাদতের ঘর। আমরা ইবাদত করি, ওখানে যাই, আল্লাহকে স্মরণ করি, নির্জনে বসে ওই ঘরের মধ্যে নাই একটা এবার ছবি নাকা, নাই কোনো ডেক, নাই কোনো বাজনা, নাই কোনো তাল, নাই কোনো খোল। 5 ওয়াক্ত নামাজের সময় ওই ঘরটা যাওয়া হয়। কি যাওয়া হয় না? নামাজটা পড়ার জন্য নির্জনে নামাজটা আদায় করি। খালি হোমেও বলে আল্লাহর ঘর, আল্লাহর ঘর। কথাটা ভালো করে শুনে যান। তখন বলছে
নারদ বললেন, হে নারায়ণ, তুমি যে কবি নাম কীর্তনে বিরাজ করো, ওখানে তো সব জাতির নারী পুরুষ থাকে, হিন্দু মুসলিম জৈন ভাই তামিল মুসি বৌদ্ধ খ্রিস্টান ষাট সন মোগল পাঠান আর কাজ তো 36টা জাতির নারী পুরুষ থাকে, ওখানে হিন্দু মুসলমান কি করে চিনবেন? তুমি তো তোমার নাম গাবে। তখন বলছে, ওরে আমার যখন নাম গাবে, আমার যারা ভক্ত আছে তারা আমার নামের সঙ্গে হরিবল হরিবল বলবে, আর যারা আমার নাম গাবে, নামের সঙ্গে যারা রাধের বংশের নারী হবে, তারা দেখবে বেহুলার জাতের নারী, সাবিত্রীর জাতের নারী নামের সঙ্গে সঙ্গে দেখো উলুধ্বনি দেবে। হ্যাঁ, যারা আজকে যেমন কৃষ্ণ ভক্ত সুদামা ছিল, এইরকম যারা আমার ভক্ত আছে, এই আমার নাম শোনার সঙ্গে সঙ্গে নামের সঙ্গে উলুধ্বনি দেবে। এই কারণে মা, আমি যখন নাম গাবো, সনাতন ধর্মের মা বোন যদি থাকেন, তাহলে এখন উলুধ্বনি দেন, মুসলমানের নারীকে দেন না। কারণ শাস্ত্রে আছে, তাই সনাতন ধর্মের মধ্যে উলুধ্বনি দেওয়া যায়, মুসলমানের হাদিসত নাই। যায় মুসলমানের দেওয়া যায় যায় না। যার যার শাস্ত্র, যার যার ধর্ম, তার তার কাছে অতি বড়। তাই আপনারা কথাগুলো একটু ভালো করে ধরো, কারণ এই বিষয়টা বলতে গেলে অনেক সময় লাগবে। তাই আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন। আমি গাবো নামের ধ্বনি, সনাতন ধর্মের কাকা বাবু দাদা থাকলে একটু দেবেন হরির ধ্বনি, মা দিদিরা থাকলে একটু ধ্বনি দেবেন। মা ভুল করি, মুসলমানের নারী দেন না, মনে করছেন শুনলে একই গ্রামের থেকে একসাথে হাট বাজার করি, তোমরা যদি এটা আমরা কে ছাড়ি, ওটা কাজ করে না। এর মধ্যে বোঝা যাবে কতটুক সনাতন ধর্মের নারী আছে, কতটুক সনাতন ধর্মের পুরুষ আছে। নাহলে পালাটাই চালিয়ে যাব, কারণ এক স্টেজে দুটো পালা কাবার গেলে খুব সমস্যা হয়ে যায়। আপনারা ধৈর্য সহকারে শুনে, একটা পালার নালে ইন্টারেস্টটা কমে যায়। আজকে 12টায়, রাত্রি 12টায় 20 মিনিট হয়ে গেছে, কারণ সময় খুবই সংকীর্ণ, মানুষের কাজ কামের ঝামেলা, এমন কাউন বেছানা বর্তমান কামলা বলে, ভাই মাইকে সহ সবাই বই বেরিয়ে যায়। তাই আপনারা চেষ্টা করো, একটু কথাগুলো ধরো। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে, জয় জয় রাধা গোবিন্দ।